বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক করতে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বসতে নীতিগতভাবে একমত হয়েছে দুই দেশ। ওমানের রাজধানী মাস্কাটে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্র সচিব জয়শঙ্করের বৈঠকে বাংলাদেশের দেয়া প্রস্তাবে রাজি হয় দেশটি। তবে এবারের বৈঠকে কেউ তোলেনি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্যুটি। আন্দোলন নয়, এটা বিপ্লব নয়। 5 আগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশ নিয়ে মিথ্যাচার নামে ভারতীয় গণমাধ্যম, দেশটির সরকারের পক্ষ থেকেও মেলেনি ইতিবাচক মনোভাব। এই তিক্ততার মধ্যেই সম্প্রতি বাংলাদেশ সফর করে যান দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। আশা প্রকাশ করেন সব চ্যালেঞ্জকে পাশ কাটিয়ে সম্পর্ক স্বাভাবিকের। যদিও তাতে ভ্রুক্ষেপ নেই দেশটির গণমাধ্যমের, থামেনি বাংলাদেশ নিয়ে অপপ্রচার। এরই মাঝে বাড়তি উত্তেজনা তৈরি হয় সীমান্ত ঘিরে। এমন পরিস্থিতিতে মাস্কোটে দ্বিতীয় বৈঠকে বসে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কূটনীতিকরা। প্রায় 30 মিনিটের বৈঠকে ঢাকা সফরের আমন্ত্রণ গ্রহণ করেছে দিল্লি, জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমি তাকে ইনভাইট করেছি যে আমাদের তো ফরেন সেক্রেটারি লেভেলে মিটিং হয়েছে, ফরেন মিনিস্টার্স লেভেলেও কিন্তু আমাদের একটা মেকানিজম আছে। আমি তাকে বলেছি আমাদের পররাষ্ট্রমন্ত্রী গতবার আপনাদের দেশে গিয়েছিলেন, এখন আপনার আসার কথা ঢাকায়। আপনি যদি কোনো সময় কনভিনিয়েন্ট টাইমে আপনি আসেন, আপনি সময় জানালে আমরা সেই অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট করব। এটুকুই কথাবার্তা। হি ওয়াজ পজিটিভ টু অল দ্য ইন্ডিকেশনস দ্যাট আই গট। যদিও পররাষ্ট্র উপদেষ্টা জানান এবারের বৈঠকে কোনো আলোচনা হয়নি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্যুটি। বলেন ভিসা সহ বেশ কিছু বিষয়ে জটিলতা থাকলেও অস্বস্তি কাটছে বাণিজ্যের সম্পর্কে। কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন, যেটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে পৌঁছতে হবে। এবং সেই জন্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীও এ ব্যাপারে মানে এগোবেন, আমরা এগোবো। এটা নিয়ে কোনো ওইভাবে স্পেসিফিক আলোচনা হয়নি। আমরা ইন জেনারেল সবগুলি নিয়ে কথাবার্তা বলেছি। তার মধ্যে ওটা আসে, কোর্ট চেয়েছে তাকে, আমরা রিকোয়েস্ট করেছি তাকে এক্সপ্রেস করার জন্য, করে না। তার মানে এই না তো যে আমরা বাকি সব কিছু নিয়ে বসে থাকবো। পররাষ্ট্র উপদেষ্টা জানান পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হওয়া নিয়ে কোনো প্রশ্ন তুলেনি ভারত। এটা নিয়ে আমাকে কিছু জিজ্ঞেস করেনি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।